আসসালামু আলাইকুম। আজ 6 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 22 পৌষ 1432 বঙ্গাব্দ, 16 রজব 1447 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ৬৭,০০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। পোস্টাল ব্যালটে ভোট দিতে 15,33,000-এর বেশি ভোটারের নিবন্ধন। যশোরে চরমপন্থী নেতা খুন। নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী। পাথরঘাটায় বিচারককে ঘুষ দিতে গিয়ে পুলিশ আটক, মুচলেকায় মুক্তি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৭,০০০ শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে আবেদন আহ্বান করা হচ্ছে। স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা 29,571টি, মাদ্রাসায় 36,804 এবং কারিগরিতে 833টি পদ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদন ফর্ম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ 10 জানুয়ারি 2026 থেকে 17 জানুয়ারি 2026 দিবাগত রাত 12টা পর্যন্ত। আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 4 জুন 2025 তারিখে সর্বোচ্চ 35 বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে 3 বছর। শিক্ষা মন্ত্রণালয়ের গত 1 জানুয়ারি 2026 তারিখের নির্দেশনা অনুযায়ী কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে 15,33,682 জন ভোটার নিবন্ধন করেছেন। গত 18 নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া সোমবার রাত 12টায় শেষ হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার 12,81,434 জন, নারী ভোটার 2,52,246 জন। প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ 2,39,186 জন নিবন্ধন করেছেন। এছাড়া মালয়েশিয়ায় 84,292 জন, কাতারে 76,139 জন ও ওমানে 56,207 জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন। দেশের ভেতরে ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন 7,61,140 জন। জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা 1,12,090 জন, এরপরে রয়েছে ঢাকা 1,08,755 জন ও চট্টগ্রামে 95,297 জন। আসনভিত্তিক নিবন্ধনের শীর্ষে রয়েছে ফেনী 3, এ আসনে 16,093 জন নিবন্ধ করেছেন। চট্টগ্রাম 15 আসনে নিবন্ধন করেছেন 14,301 জন। যশোরের মনিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে রানা প্রতাপ নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা 6:45টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আরুয়া গ্রামের তুষারকান্তি বৈরাগীর ছেলে। কপালিয়া বাজার রানা প্রতাপের মাছের বরফ তৈরির কারখানা আছে। এলাকায় তিনি চরমপন্থী নেতা নামে দীর্ঘদিন ধরে পরিচিত এবং অভয়নগর উপজেলার নওয়াপাড়ার সাবেক শ্রমিক নেতা অলিয়র রহমান হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি। সোমবার বিকেলে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। আনুমানিক 6:45টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধারের আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
কুয়াকাটার একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার নামে এক নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে কুয়াকাটা পৌরসভার হোটেল লাবিবা সংলগ্ন এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রিফাতকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত আরিফা বরিশালের গৌরনদীর টর্কি বন্দরের বারোগতি এলাকার আব্দুল খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী রিফাত একই এলাকার বাসিন্দা আনোয়ার হাওলাদারের ছেলে। মাত্র ৪ মাস আগে রিফাত আরিফার বিয়ে হয়। বিয়ের আগে দুজনের মধ্যে ছিল প্রেমের সম্পর্ক। ৪ মাস আগে নিজ এলাকা ছেড়ে কুয়াকাটার ভাড়া বাসায় ওঠেন এই নবদম্পতি। পরিবারের সঙ্গে তাদের ভালো যোগাযোগও ছিল না। স্বামী রিফাত কুয়াকাটায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। মাঝে মধ্যে রিফাত আরিফার মধ্যে ঝগড়া বিবাদ হতো। সোমবার রাতে কান্নাকাটির শব্দ শুনে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় মরদেহের পাশে বসা ছিল রিফাত। ঘুষ দিতে গিয়ে বিচারকের খাসকামরা থেকে আটক হয়েছেন পাথরঘাটা থানার এসআই শাহরিয়ার জালাল। পরে বিভাগীয় মামলার শর্তে মুচলেকার মাধ্যমে তাকে জিম্মায় দেওয়া হয়েছে। পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল দুপুরে এ ঘটনাটি ঘটেছে। বিচারক মোহাম্মদ পনির শেখ তার খাস কামরায় অবস্থানকালে অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করেন এসআই শাহরিয়ার জালাল। তিনি আদালতের সিআর 780/23 মামলার নথি দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাজু মিয়ার জামিনের সুপারিশ এবং একটি রিকলের ব্যবস্থা করার অনুরোধ জানান। এ সময় বিচারককে ঘুষ হিসেবে টাকা দিতে চান ওই পুলিশ কর্মকর্তা। পরে অসদাচরণ ও ফৌজদারি অপরাধের অভিযোগে আদালত প্রাঙ্গণে এসআই শাহরিয়ার জালালকে আটক করা হয়। বিষয়টি বরগুনার পুলিশ সুপার কুদরতি খুদাকে জানানো হলে তিনি বিভাগীয় মামলার আশ্বাস দেন। পরে পাথরঘাটা থানার ওসি মংচেংলা তাকে মুচলেকায় ছাড়িয়ে আনেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 26.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 22.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:43। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 67,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। পোস্টাল ব্যালটে ভোট দিতে 15,33,000-এর বেশি ভোটারের নিবন্ধন। যশোরে চরমপন্থী নেতা খুন। নববধূর গলাকাটা মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী। পাথরঘাটায় বিচারককে ঘুষ দিতে গিয়ে পুলিশ আটক, মুচলেকায় মুক্তি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে।
সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।